মুন্সিগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টায় মুন্সিগঞ্জের দক্ষিণ চরমুশুরা এলাকায় ৮ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং মুন্সিগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন দোয়ায় শরীক হন এবং মোনাজাত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন চরকাওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মিজি, চরকাওয়ার ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক মিজি, জেলা যুবদলের সভাপতি সুলতান আহমেদ, সাবেক সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক শামসুল হক সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাকিল এবং সদর উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আদু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আসসালামু আলাইকুম। আমাদের আজকে কর্মসূচি ছিল, আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমরা দেশের এক অমূল্য রতন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আমরা ওনাকে হারিয়েছি। উনি আজ আমাদের মাঝে নাই, কিন্তু রেখে গেছেন ওনার রাজনৈতিক চিন্তাধারা, কর্মকাণ্ড, ওনার আদর্শ। সেই সাথে আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এই দেশের জন্য। পরবর্তীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দল এবং দেশের হাল ধরে দীর্ঘদিন কারা নির্যাতন সহ বিভিন্ন নির্যাতনের শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নাই। আমরা ওনার আদর্শকে ধারণ করে, ওনার কর্মকাণ্ডকে অনুপ্রেরণা হিসাবে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশনায়ক বর্তমান বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতে চাই। তারেক রহমান ইতিমধ্যে বলেছেন, আপনারা দেখেছেন, তারেক রহমান বলেছেন যে আমরা স্বপ্ন দেখি না, আমরা পরিকল্পনা করি এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। সেই দেশনায়ক তারেক রহমানের যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে সামনে রেখে আমরা আজকে এখানে সমবেত হওয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকো সহ যে মুসলিমরা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাদের উদ্দেশ্যে দোয়া মাহফিলের আয়োজন। এই দোয়া মাহফিলের আয়োজনের পরবর্তীতে আমরা 3 শতাধিকের বেশি কম্বল আপনার এই 8 নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে আমরা কম্বল বিতরণ করেছি। যারা শীতার্থ মানুষ, কষ্টে আছে, বিভিন্ন সমস্যায় আছে, তাদের মাঝে আজকে আমরা কম্বল বিতরণ, আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমরা বিভিন্ন কর্মসূচি যেগুলা করছি, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, মানুষের সেবায় নিয়োজিত হচ্ছি। আমাদের সেই তারেক রহমানকে সামনে রেখে আমরা মুন্সিগঞ্জে কামরুজ্জামান রতন ভাইয়ের নেতৃত্বে এই কর্মসূচিগুলা আমরা করছি। এখনো পর্যন্ত নির্বাচনী কোনো প্রেক্ষাপট শুরু হয়নি, অতএব নির্বাচন বিষয়ে আমরা কিছু বলতে চাই না। আমাদের স্বপ্ন তারেক রহমানের যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এটাকে সামনে রেখে আমরা বিভিন্ন কার্যক্রম করছি এবং ভবিষ্যতে করব বলে আশা ব্যক্ত করছি। টাইম টিভি বাংলা, সত্যি উন্মোচনের অঙ্গীকার।